তোমরা অনেকেই আছো যারা আমাকে SMS দিয়ে বলে যে ভাই শেয়ার নাই। একটা কথা মনে রাখবা, এই পৃথিবীতে হাজারো ভাষায়, হাজারো ছন্দে, হাজারো কবিতায়, হাজারো কাব্যে লিখিত হয়েছে সেই বিরহের গান। যদি পৃথিবীতে বিরহই না থাকতো তাহলে হয়তো কবি রবীন্দ্রনাথের মতো কবি জন্ম নিতেন না, হুমায়ুন আজাদের মতো স্যার হয়তো কাব্য লিখতেন না। এই গল্পে, ছন্দে এবং কাব্যে তুমি আমিও ভেসে গিয়েছি এক অজানার রহস্যে। এই রহস্য থেকে উদ্ধার পাওয়ার একটিমাত্র উপায় হচ্ছে নিজেকে পরিষ্কার রাখা। কে আসলো জীবনে, কে চলে গেল, দ্যাট ইজ নট ম্যাটার। যে আসার, যে থাকার এমনিতেই থেকে যায়। যে চলে যাওয়ার, তুমি যদি তাকে হাজারো চেষ্টা করো কখনোই থাকবে না। অতএব যে চলে গিয়েছে জাস্ট সব সময় মনে করবা দ্যাটস আ ওয়েস্ট পেপার। এটা ছিল হচ্ছে আমার একটা কি ওয়েস্ট পেপার। এটাকে তুমি ছিঁড়ে ফেলে দাও, জীবন থেকে ফেলে দাও, একদম ডাস্টবিন রেখে ফেলে দাও তুমি একে। এ তোমার লাইফে, বিশ্বাস করো ভাই, কোনো কাজেই দিবে না, কখনোই দিবে না। জাস্ট অলওয়েজ রিমেম্বার, তোমার জীবনে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার সাফল্য। যে চলে গিয়েছে তার জন্য বিরহ না করে, তার জন্য ক্রন্দন না করে তুমি তোমার লাইফকে বিশাল মাত্রায় তুমি এগিয়ে নিয়ে যাও। দেখবে একদিন সে অবশ্যই টের পাবে যে সে তার লাইফ থেকে কি হারিয়েছে। জাস্ট ভাই, এই উপলব্ধিটা তুমি যদি তাকে করাতে পারো তাহলে তুমি সাকসেস, একদম সাকসেস। জাস্ট এটা বলবো, ওয়ার্ক হার্ড অ্যান্ড ওয়ার্ক স্মার্ট। কঠোর লেবারের পরিশ্রমী হও এবং স্মার্টলি ওয়ার্ক করো, দেখবা। এবং যে মাস্ট, যে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা মেনটেন করো, দেখবা তুমি তোমার লাইফে অনেক দূর এগিয়ে গেছো এবং ওই সকল টক্সিক পার্সন থেকে তুমি তোমার লাইফকে একটা সেফ জোনে নিয়ে যেতে পারবা এবং সেটাই হবে তোমার জীবনের একটা বড় রিভেঞ্জ। বেস্ট অফ লাক, দেখা হবে সাফল্য ইনশাআল্লাহ।